ফারহান আলী ওয়াহিদ আর জায়ান হাকিমের সাথে আরও 3 অরিজিন ফুটবলার আসছে সেপ্টেম্বর উইন্ডোতে। আগেই জানিয়েছে স্টার প্লে। তাদের মধ্যে 2 জন ফরওয়ার্ড, 1 জন সেন্টার ব্যাক। তবে তারা কারা, কোন দেশ থেকে আসছেন সেটিও এবার খোলাসা করা যাক। বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের সাথে কথা বলে জানা যায় লন্ডন থেকে আসছেন 1 জন ফুটবলার, আরেকজন আসছেন এশিয়া থেকে, আর তৃতীয় ফুটবলার আসছেন ইউরোপের দেশ স্ক্যান্ডিনেভিয়া থেকে। 3টি সিভি বর্তমানে আছে হেড কোচ থমাস ডুলির টেবিলে। তিনি যোগাযোগ করছেন এই ফুটবলারদের সাথে এবং তাদের এজেন্টদের সাথে। তার গ্রিন সিগন্যাল পেলেই কার্যক্রম শুরু করবে বাফুফে। একজন লন্ডন থেকে, একজন এশিয়া থেকে, আরেকজন ইউরোপ থেকে, মানে নট ইউকে, আমার মনে হয় স্ক্যান্ডিনেভিয়ান একটি দেশ থেকে। আমরা এক্স্যাক্টলি এই মুহূর্তে দেশটা মনে পড়ছে না, বাট উনি এখন বোধহয় আপনার এক্স ইউএসএসআর যে ব্লকটা আছে রাশিয়ার, এক্স ইউএসএসআর যারা ছিল ওইখানে একটা লিগে খেলে ইউরোপেই, বাট ওখানে একটা আই থিঙ্ক 3rd or 4th টায়ার লিগে খেলে। সো বাট সবারই ভালো গ্রুমিং আপ আছে, ভালো ট্রেনিং আছে। তা আমি হেড কোচ সাহেবকে সব 3টা প্রোফাইলে দিয়েছি। উনি ইনফ্যাক্ট ওনাদের এখন যে ক্লাবগুলো আছে সেই ক্লাবের কোচদের সাথেও কথাবার্তা বলছে। উনি আমার থেকে কোচের নাম্বার চেয়েছিল, তো আমি নাম্বারগুলো দিয়ে দিয়েছি ওনাকে। সো উনি এনি টাইম হয়তো আমাকে জানাবে যে হি উড লাইক টু ওয়েলকাম দ্যাম অর না। উনি বলতে পারে যে না, আমি এটাকে চাই না। বাট আমি তো আসলে টেকনিক্যাল মানুষ না, বাট আমার কাছে দেখে মনে হচ্ছে না, আই থিঙ্ক অল অফ দেম উইল বি কলড ইনশাআল্লাহ। বাফুফে থেকে এখনই নাম প্রকাশ করতে নারাজ। হেড কোচের গ্রিন সিগন্যাল না পেলে নাম জানাতে চায় না ফেডারেশন। তবে স্টার প্লে এই ফুটবলারদের পরিচয় বের করার চেষ্টা করেছে। একেবারে নিশ্চিত না হলেও বিভিন্ন তথ্য সূত্রে উঠে এসেছে লন্ডন থেকে অমিত হাসান, ইউরোপ থেকে ম্যাক্স রহমান। এই 3 জনকে কেন যাচ্ছে বাফুফে? কোন পজিশনে খেলেন এই ফুটবলাররা? তাদের শক্তির জায়গায় বা কি? চলুন দেখা যাক। লন্ডন থেকে আনার চেষ্টা করা হচ্ছে অমিত হাসানকে। তিনি মূলত রাইট উইংয়ে খেলে থাকেন, তবে অ্যাটাকিং মিডফিল্ড হিসেবেও খেলতে পারেন এই অরিজিন ফুটবলার। ফুলহ্যাম এফসির একাডেমিতে বেড়ে উঠেছেন অমিত। বর্তমান ট্রান্সফার রেকর্ডে তাকে উইদাউট ক্লাব হিসেবে দেখানো হচ্ছে। এছাড়াও লন্ডন থেকে আলোচনায় আছেন আরিয়ান আমির, যিনি স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন। সামনে আসছে মিডফিল্ডার তানিল সালিকের নামও। এছাড়াও গুঞ্জন আছে ওয়েলসের লেফট উইং নেহান হাসানকে নিয়ে চলছে জোর আলোচনা। মূলত লেফট উইংয়ে খেলা নেহান খেলতে পারেন রাইট উইংয়েও। 2 উইং দিয়েই স্বাচ্ছন্দ্যে আক্রমণ সানাতে পারেন এই ফুটবলার। গতি তাকে অন্যদের থেকে এগিয়ে রাখে, সাথে 1-to-1 ড্রিবলিংয়ে কাট করে স্বাচ্ছন্দ্যে শট নিতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে আছেন। তবে এই বছর তিনি MLS নেক্সট প্রোতে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেছেন। ইউরোপ থেকে আসছেন ম্যাক্স রহমান। 2 ফরওয়ার্ডের সাথে তিনিই একমাত্র ডিফেন্ডার। লেফট ব্যাকে খেলে থাকেন এই ফুটবলার। আধুনিক ফুটবলে তিনি ফুল ব্যাক হিসেবে উইংয়েও খেলতে পারেন। সুইডেনে বেড়ে ওঠা এই ফুটবলার বর্তমানে আছেন সুইডেনের অ্যাংবাই আইএফ ক্লাবে। 5 ফুট 11 ইঞ্চি লম্বার এই ডিফেন্ডার আধুনিক ফুটবলে বাংলাদেশের ডিফেন্সে হতে পারেন অন্যতম ভরসা। ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া থেকে আসার আলোচনায় নিলয় ভ্যান্ডার ফ্লুগের নাম থাকলেও আপাতত সেটি হচ্ছে না। দ্বৈত নাগরিকত্বের জটিলতায় পাসপোর্ট জমা দেওয়া ইস্যুতে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি নিলয়। তবে বাফুফে নিলয়ের অনুমতি পেলেই শুরু করবে কাজ। মামুনুর রশিদ, স্টার প্লে।